এই ভিডিওটি না দেখে দেশি মুরগির খামার করতে যাবেন না, তাহলে লসের মধ্যে পড়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই দেশি মুরগি পালন করি, কেউ হয়তো ছেড়ে পালন করি অথবা কেউ হয়তো ছাদের মধ্যে পালন করি। তো আমাদের অনেকেরই শখ আমরা খামার করব অথবা আমরা দেশি মুরগির বড় খামার করব। এজন্য আমরা দেখা যায় দেশি মুরগি খামার শুরু করি, কিন্তু অনেকে আমরা এই কয়েকটা বিষয় জানি না, যেটা না জানার কারণে আমাদের দেশি মুরগিগুলো হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, যেটার প্রস্তুতি আমরা আগে থেকে নিতে পারি না। এই জন্য আজকে ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিব, যে পরামর্শগুলো আপনারা অবশ্যই দেশি মুরগির শুরু থেকে আপনারা এই পরিচর্যাগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি নেন তাহলে আপনাদের দেশি মুরগি কখনো মারা যাবে না, আপনাদের দেশি মুরগি 12 মাস আপনারা প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, আপনারা যারা দেশি মুরগি পালন করেন, আপনারা ছাদের মধ্যে অথবা ছেড়ে পালন করেন, দেশি মুরগি যে ঘরটা রয়েছে সেই ঘরটা অবশ্যই আপনারা পয় পরিষ্কার রাখবেন। যদি পয় পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু দেশি মুরগি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো সময় দেশি মুরগি মারা যেতে পারে। এজন্য অবশ্যই আপনাদের দেশি মুরগির ঘরটা পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপরে 2 নাম্বার যেই টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে, অবশ্যই আপনারা দেশি মুরগির ভ্যাকসিন করবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে সবসময় বলি যে ছোট বাচ্চাদের দেশি মুরগিগুলো এগুলো প্রাকৃতিক ভ্যাকসিন করেন। আমি সবসময় প্রাকৃতিক ভ্যাকসিনের কথা বলি। তো আপনারা প্রাকৃতিকভাবে কিভাবে ভ্যাকসিন করবেন এ সম্পর্কে আমাদের অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে আসতে পারেন। তারপরেও অল্প একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেশি মুরগিকে ছোট থেকেই আপনারা প্রাকৃতিক খাবারগুলো খাওয়াবেন, যেমন আদা, রসুন, এরপরে কালো জিরা, এরপরে মধু, অর্থাৎ প্রত্যেকটা উপাদান আপনারা কিভাবে খাওয়াবেন, কিভাবে খাওয়ালে কোন রোগের ওষুধ হিসেবে কাজ করে, কিভাবে খাওয়ালে ভ্যাকসিন হিসেবে কাজ করে, কিভাবে আপনি বড় মুরগিকে খাওয়াবেন, কিভাবে ছোট মুরগিকে খাওয়াবেন, এ সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। যদি এগুলো সবগুলো আমি বলতে যাই তাহলে এই ব্যাখ্যা করতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। এজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা ছোট থেকে আপনাদের দেশি মুরগিগুলোকে প্রাকৃতিক চিকিৎসা দিবেন। অর্থাৎ প্রাকৃতিক যদি ভ্যাকসিনটা করতে পারেন, প্রাকৃতিকভাবে আপনার দেশি মুরগি পালন করতে পারেন, তাহলে আপনাদের মুরগি সারা জীবন ইনশাআল্লাহ সুস্থ থাকবে 100% 12 মাস, যেটা আমি আমার মুরগির মধ্যে অ্যাপ্লাই করেছি। এরপরে আপনাদের যে দেশি মুরগি, এই দেশি মুরগিগুলোকে অবশ্যই আপনারা মাঝে মধ্যে শাকসবজি খাওয়াবেন। শাকসবজি খাওয়ালে দেশি মুরগির মধ্যে ভিটামিন, মিনারেল, আয়রন এগুলার ঘাটতি পূরণ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এরপরে আপনারা দেশি মুরগিকে অতিরিক্ত ফিট খাওয়াবেন না। যদি অতিরিক্ত ফিট খাওয়ান তাহলে দেশি মুরগির ভিতরে চর্বি জমে যাবে, আর চর্বি জমলে সেই দেশি মুরগি বেশি ডিম দিবে না, এবং অনেক সময় দেখা যায় বাঞ্জা হয়ে যেতে পারে, সেই দেশি মুরগি অনেক সময় ডিম পারবে না। এবং যদি অতিরিক্ত ফিট খাওয়ান, চর্বি জমার কারণে সেই দেশি মুরগি অনেক সময় দেখা যায় প্রেশার উঠে মারাও যেতে পারে, হঠাৎ করে মারা যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আমি আজকে যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি লক্ষ্য রেখে আপনারা ছাদে অথবা আপনারা ছেড়ে দেশি মুরগি খামার করেন বা পালন করতে পারেন, আশা করি প্রফিট হবে, এবং আপনারা দেশি মুরগি আপনাদের একটা দেশি মুরগিও মারা যাবে না। কারণ এই ভুলটা করার কারণে আমার এক পরিচিত কাজিনের দেশি মুরগি একসাথে 17টা বাচ্চা মারা গিয়েছিল, 2 মাস বয়সের বাচ্চা। এই জন্য আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।